গো, তোমার মা মুরগির মাংস রেঁধে রেখেছে যে আমাকে মুরগির মাংস আনতে বলছো? কালকের ডাল চাল আছে, খাবার আছে যদি বলো, না হলে চুপ করে ঘুমিয়ে পড়ো। বেশি চেঁচামেচি করার না, আমার মাথা খারাপ হয়ে গেলে রাত্রে বাইরেই শুতে হবে। হ্যাঁ। তোর এত সাহস? দাঁড়া, তোকে এক্ষুনি দেখাচ্ছি। আমার মস্করা করবি? হ্যাঁ, ওরে বাবা রে, এ তো পাগল হয়ে গেছে। ওগো, আমি তো মজা করছিলাম, তুমি তো আমাকে মেরে ফেলতে চাও। আমার ভুল হয়ে গেছে প্রিয়তম, আমাকে ক্ষমা করে দাও। আরে পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। তারপর সে পালাতে পালাতে গোপালের ঘরে ঢুকে পড়ে। আরে কি হলো বোন, তুমি এত রাত্রে এখানে কি করছো? তুমি এত ভয় পেয়ে রয়েছো কেন? আমার মনে হচ্ছে এনার উপরে কোনো ভূত প্রেতে ভর করেছে। আরে তুমি ভয় পেও না, আমি এক্ষুনি বাইরে গিয়ে দেখছি যে আসলে ব্যাপারটা কি। তারপর গোপাল জানলা দিয়ে উকি মেরে দেখে তো সেই তিনটে মানুষ দেখতে পায়, তারা ভূত হয়ে গিয়ে থাকে। আরে মূর্খ মেয়ে, কোথায় লুকিয়ে আছিস? বাইরে আয় এক্ষুনি, আমি তোকে আমার মতন বানিয়ে দিয়ে শান্তি পাবো। আরে হে ভগবান, এখন